আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমার চারপাশের পরিবেশের একটা বিষয়। আমি দেখলাম যে আমার চারপাশের মানুষগুলো কেমন যেন অনেক ভারী, ভারী হয়ে যাচ্ছে। পরিবেশটা কেমন ভারী। আমি যতই এটা নিয়ে গবেষণা করতে লাগলাম, দেখতে লাগলাম যে এটা আসলে ধনী আর গরিবের মধ্যেই ব্যবধান। ধনী মানুষগুলা তার নিকট আত্মীয়, কাছের আত্মীয়, ভাই, আত্মীয়-স্বজন তাদেরকে কিভাবে যেন ইগনোর করা শুরু করলো। সবসময় ইগনোর করতেই থাকে। এমনকি তাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে বা যেকোনো আ অনুষ্ঠানে তারা তার নিকটাত্মীয়, কাছের আত্মীয় যারা, যাদেরকে উম আ দাওয়াত দেয়াটা দরকার বা যাদেরকে কাছে আনা দরকার, তাদেরকে কেমন যেন দূরে সরিয়ে রাখে। হ্যাঁ, আবার যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, তখন তারা বলবে যে, "আসলে আমার মনে ছিল না রে, আমি অনেক ব্যস্ত ছিলাম। আসলে মেয়ের বিয়ের সময় আসলে অনেক লোকজন, আ ব্যস্ত থাকায় তোর কথা ভুলে গেছি রে। একদিন আসিস, বাসায় আসিস। এসে ভালো-মন্দ খেয়ে যাস, মেয়েটাকে দোয়া করে যাস।" কিন্তু আসলে কি এটা হওয়ার কথা ছিল? না। বিয়ে একটি মহৎ কাজ, ফরজ কাজ। এই কাজে আমাদের পাড়া-প্রতিবেশী যারা আমাদের নিকটাত্মীয়, তাদেরকে অন্ততপক্ষে আ কাছে এনে তাদেরকে সামনে রেখে কাজটা করা উচিত ছিল। কিন্তু আপনি ভাবতেছেন এটা ব্যস্ততার জন্য হচ্ছে? না। মূল সমস্যা যেটা দেখলাম সেটা হচ্ছে উম দেওয়া নেওয়ার যে ব্যবস্থাটা ওইখানে। নিকটাত্মীয় যে গরিব হয় সে তো ভালো গিফট দিতে পারবে না। তাকে দাওয়াত দিলে সে কিন্তু ভালো কিছু পাবে না। তাই আমরা নিকটাত্মীয়কে ভুলে যাচ্ছি বা ভুল করেও ভুলে যাচ্ছি। কিন্তু এটা তো হওয়ার কথা না। নিকটাত্মীয় কিছু দিক বা না দিক তার দোয়াটা তো দরকার। আবার যারা ধনী, যাদেরকে দাওয়াত দিলে সে লাভবান হবে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা। তাকে কি গিয়ে দাওয়াত দেবো না কাটা কার্ড তার বাসায় দিয়ে আসলে হবে? না, গিয়ে দাওয়াত দিলে মনে হয় ভালো কিছু পাওয়া যাবে, সে রেসপন্স ভালো দিবে। এই নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল, অনেক চিন্তা ভাবনা। কিন্তু কেন? দুদিনের এই দুনিয়ায় কেন এত ব্যবধান? আজকে ভাইকে চিনতে একটু কষ্ট হচ্ছে।